is this shit I'm doing here? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমি যে ব্লগটা করব সেটা হচ্ছে আমরা এয়ারবিএনবিতে বা হচ্ছে যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম কয়েকদিনের জন্য, সেই বাড়িতে আমরা অ্যাকচুয়ালি কি কি অ্যাক্টিভিটিস করতেছি, কিভাবে থাকতেছি, সবকিছু আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই ভিডিওতে শুধুমাত্র থাকা না, আমাদের বিভিন্ন ধরনের ফান করা, রান্না বান্না সবকিছুই দেখানো হবে। আপনাদেরকে আমরা এত পরিমাণে খাবার দাবার দেখাবো, আমি শিওর আপনাদের অনেকেরই ক্ষুধা লেগে যেতে পারে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবির ভেতরের পার্টটা। এখানে একটা বেড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ড্যানিয়েল থাকে। আমার যে হচ্ছে ফ্রেন্ড আছে সে এখানে, আকাঙ্ক্ষা আর হচ্ছে গুরশারণ হচ্ছে রান্না বান্না করতেছে। আমারটা হচ্ছে রেড কালারের রামিন যেটা, সেটা রান্না করলাম। আর ওরা হচ্ছে রান্না করতেছে ম্যাগি নুডলস। এটা হচ্ছে তারপর দিন সকাল ডিম ভাজা হয়েছে। তারপর হচ্ছে আমরা পাউরুটি, চা, ডিম ভাজা দিয়ে হচ্ছে খেয়ে ফেলবো। দ্যাটস আওয়ার ব্রেকফাস্ট। এই যে সবাই এখানের মধ্যে ফান করতেছে, সবাই খুব খুশি। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। যেমন বলেছিলাম, পাউরুটি, ডিম ভাজা আর হচ্ছে চা। তারপর হচ্ছে চলে গিয়েছি আমরা বাইরে গিয়ে হচ্ছে আমি বাবল টি খেয়েছিলাম। বাবল টি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রিঙ্ক, আমি বলবো ফুড না। সো বাবল টি খেয়ে তারপর হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে কাজকর্ম ছিল, ছোটখাটো কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। তারপর হচ্ছে এয়ারবিএনবিতে রাতে পৌঁছে আমরা আবারও হচ্ছে রাতে রান্না বান্না করেছি, বিভিন্ন ধরনের ফান করেছি। ইন্টারেস্টিংলি আপনারা দেখতেই পেয়েছেন, প্রথমে আমাদের হচ্ছে ফ্রেন্ড যারা আছে ইন্ডিয়ান, আকাঙ্ক্ষার গুরশারণ মিলে হচ্ছে ড্যানিয়েলকে নাচিয়েছে। সো মোটামুটি ড্যানিয়েল ওদের কথায় বা হচ্ছে গানে নেচেছে, যদিও বা ড্যানিয়েল ইন্ডিয়ান না, বাট তাও ইন্ডিয়ান গানের মধ্যে ওকে নাচানো হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পারবেন ড্যানিয়েল কি করেছে আর কি কি ফান করেছে। সাথেই থাকুন। What is this shit I'm doing here? তারপর হচ্ছে আমি রামেন বানিয়েছিলাম প্রথমে, আপনারা যেটা দেখতে পেয়েছেন। তারপর এখন হচ্ছে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। আমি যেহেতু সবার জন্য ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি, তো প্রথমে হচ্ছে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি মিল্ক দিয়ে দিব। তারপর হচ্ছে এটার মধ্যে চিনি, তারপরে হচ্ছে 1 পিঞ্চ অফ সল্ট। বাইরে আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে জাস্ট এটাকে হুইস্ক করতেছিলাম। তারপর হচ্ছে দুধটা দিয়ে আমি হচ্ছে পাউরুটিটা হচ্ছে পারফেক্টলি ডিপ করে তারপর হচ্ছে আমি ভেজে ফেলবো। এদিকে আমার পেছনে গুরশারণ আর আকাঙ্ক্ষা হচ্ছে ঝগড়া করতেছে, ফান করতেছে বাই দ্য ওয়ে। তো আমি আর হচ্ছে আকাঙ্ক্ষা মিলে এই রান্নাটা শেষ করব। যদিও বা আমি জাস্ট প্রিপেয়ার করেছিলাম, আকাঙ্ক্ষা রান্নাটা বাকিটা শেষ করেছে। এই যে একটা পেন নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি যেটা করব, আমি শিওর না বাটার বা অয়েল নিয়েছিলাম, সেটা নিয়ে হচ্ছে আমি রান্না শুরু করব। এখানে হচ্ছে আকাঙ্ক্ষার আর নট আকাঙ্ক্ষা, গুরশারণ আর ড্যানিয়েল ঝগড়াঝাটি করে হচ্ছে টায়ার্ড হয়ে বসে আছে। এই যে বাই দ্য ওয়ে আমার টায়ার্ড ফেস। এই যে আমি হচ্ছে বানানো শুরু করেছি। আমরা যে ব্রেডটা নিয়েছিলাম সেটা হচ্ছে ব্রিওশ ব্রেড। ব্রিওশ ব্রেড বেসিক্যালি হচ্ছে যেটা হচ্ছে ডিমের কুসুম দিয়ে বানানো হয়, ওই ব্রেডটা ছিল। তারপরে আমি হচ্ছে কিছু কলা কুচি করে নিয়েছিলাম সাইডে, যেটা হচ্ছে এই ব্রেডটা দিয়ে কলা দিয়ে খাওয়া যায়। প্লাস এটা হচ্ছে আমার ঝাল ঝাল রামেন, যেটা আপনারা তার আগে বানাতে দেখেছিলেন। আর এখানে হচ্ছে গুরশারণ আর আকাঙ্ক্ষা মিলে গান গাচ্ছে, নাচতেছে, ফান করতেছে বেসিক্যালি। এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। সবাই হচ্ছে খুব ক্রেজি, পাগল ছাগল হয়ে গেছে। সারাদিন কাজকর্ম করে এসে যখন হচ্ছে রাতের বেলা একটু রেস্ট পায়,
লাইক একটু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বা নিজের মনকে উৎফুল্ল করার জন্য একটু ফান করা হয়। এমনটা না যে হচ্ছে সারাদিনই লাফালাফি নাচানাচি করা হয়েছে। 11 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করে আসার পর কিছুক্ষণের জন্য নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য বা হচ্ছে ভালো লাগানোর জন্য এইগুলো করা। Wait, jij dat niet. No! Soort verdraaien en denken. Wat vond je eigenlijk? তারপর হচ্ছে আমরা হচ্ছে উনো খেললাম। উনো খেলার পর হচ্ছে আমরা একটা মুভি দেখে তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে গিয়েছি। তার পরদিন সকাল হচ্ছে এটা। তার পরদিন সকালবেলা আমরা উঠে আবারও ব্রেকফাস্ট বানিয়েছি। আমাদের সাইকেলে আমি যেটা মোস্টলি দেখিয়েছি, আমরা এয়ারবিএনবিতে কিভাবে করে থেকেছি এই জিনিসটাই। এই যে সকালবেলা ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজা, তারপর হচ্ছে লাইক হচ্ছে ওই যে ঝাল ঝাল ফ্রেঞ্চ টোস্ট, সরি নট ফ্রেঞ্চ টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট বানানো হয়েছে সাথে হচ্ছে সস দিয়ে। ড্যানিয়েল হচ্ছে মরিচ পছন্দ করে না, যেহেতু আমরা চিলি দিয়ে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিলাম, ও একদমই পছন্দ করে না ওটা। ও ট্রাই করার আগে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করতেছে, পরে বললো যে খারাপ না খেতে। এই যে দেখেন ওর চেহারাতেই বুঝতে পারতেছেন, ও বলতেছে নট ব্যাড। তো যখন হচ্ছে মরিচ হচ্ছে ওর মুখে যায়, তারপরেই হচ্ছে ওর ওভারঅল চেহারাটা লাল হয়ে গিয়েছে বাই দ্য ওয়ে। সো এই ওভারঅল জিনিসপত্রগুলো খুবই ফান ছিল। আমরা যখন ফ্রেন্ডরা একসাথে হই, এই ধরনের ছোটখাটো ফান করতে আমাদের এমনিতেও ভালো লাগে। এই যে ওর ঝাল লাগছে, বলতেছে না আমি খেয়ে ফেলছি, আমার পেট ভরে গেছে, এখন তুমি ট্রাই করে দেখো। আমি যেটা ঝাল বলতেছি সেটা ঝাল কিনা। যদিও আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ানরা একটু মরিচ খেতে অভ্যস্ত, বাট ও যেহেতু ইরানিয়ান, ওরা তেমন একটা মরিচ বা হচ্ছে ঝাল জিনিস তেমন একটা খায় না। তো ওদের হচ্ছে খাবারের অভ্যাস বা হচ্ছে খাবারের যে প্যালেটটা, সেটা সম্পূর্ণ আলাদা, যেটা হচ্ছে আমাদের খাবারের ধরন থেকে। এটা হচ্ছে বাই দ্য ওয়ে, আমরা একটা অফিসে গিয়েছিলাম, তারপর বাইরে গিয়েছিলাম, বাইরের কিছুটা হচ্ছে ভিডিও করেছে। এর হচ্ছে আমি যে কোম্পানিতে হচ্ছে কাজ করতাম, সেই কোম্পানিটা ট্যালাস, ওই ট্যালাসের অফিস ছিল, তাই হচ্ছে আমি একটু ভিডিও করেছিলাম। আর এই যে আমরা হচ্ছে এয়ারবিএনবিতে এসে, এটা হচ্ছে সেদিনকার রাত, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার নিচে নামলাম। সবাই আবার রান্না বান্না করছে। আজকে প্ল্যান হয়েছে ড্যানিয়েল পাস্তা বানাবে আমাদের জন্য, ক্রিমি পাস্তা। বাই দ্য ওয়ে, আমি আগেও থেকে বলে রাখি, ক্রিমি পাস্তাটা খুবই ভালো হয়েছিল, আমি এটা মেনশন করতেই হবে। সবাই ওকে নিয়ে খুব ফান করতেছে, ও কিভাবে করে বানাচ্ছে এই সেই। সো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে ড্যানিয়েল আসলে অথেন্টিক একটা পাস্তার রেসিপি আমাদেরকে শিখিয়েছে, প্লাস হচ্ছে বানিয়েছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন কিভাবে করে বানিয়েছে। আমি হয়তো রেসিপি দিচ্ছি না, বাট হ্যাঁ, অবশ্যই আপনারা ইউটিউবে গেলে পাস্তার অথেন্টিক রেসিপি পাবেন। সো আমি জাস্ট ফান হিসেবে বা হচ্ছে আমার লাইফের একটা মেমোরিজ হিসাবেই ভিডিওগুলো দিয়ে থাকি। অবশ্যই দেখতে থাকুন পাস্তাটা কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, ফান ভিডিও নাকি ঘোরাঘুরি ভিডিও নাকি খাবারের ভিডিও। যে ধরনের ভিডিওই আপনাদের পছন্দ হোক না কেন, সেটাই অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ক্যানাডা রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ক্যানাডা স্টুডেন্ট রিলেটেড কোনো ইস্যুতে বা হচ্ছে কাজের অপরচুনিটি নিয়ে, অবশ্যই সেটাও আমাকে প্রশ্ন করে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আপনাদের কাছে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে বা আপনার কাছে মনে হতে পারে যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এই ভিডিওগুলো দেখে পছন্দ করবে, তাদের সবার কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। ফিল ফ্রি টু শেয়ার দ্য ভিডিও উইথ এনিবডি। আর এই যে আমার ফ্রেন্ড ড্যানিয়েল পাস্তা বানিয়ে ফেলেছে। অনেকটা দুধ দেওয়া হয়েছে, অনেকটা চিজ দেওয়া হয়েছে, মোস্টলি গার্লিক দিয়ে স্টার্ট করা হয় বাটারের সাথে, তো গার্লিকে একটা ফ্লেভারও থাকে। এই যে দেখেন ফাইনাল পাস্তার ডিজাইনটা। তারপর আমি রিকোয়েস্ট করেছিলাম লেটস মেক সাম গার্লিক ব্রেড, যেটা হচ্ছে আমাদের দেশে বা হচ্ছে বিভিন্ন জায়গাতে রেস্টুরেন্টে দেওয়া হয়। তারপর ওরা হচ্ছে ওয়াইন নিয়েছে, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন আমারটা হচ্ছে কোক, কারণ আমি যেহেতু ওয়াইন টুয়াইন কিছু খাই না। আর এটা হচ্ছে আমি সটেড ভেজিটেবল করেছিলাম। সো সটেড ভেজিটেবল হচ্ছে ইচ্ছে করে করেছি, কিছুটা হেলদি খাবারের দরকার আছে। দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করে যাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আর কি ভিডিও আপনারা দেখতে চান। আল্লাহ হাফেজ।